বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার। কিসের প্রবলেম? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকে আপনারা দুই ধরনের ভিডিও দেখতে পাবেন। প্রথমত হচ্ছে রেগুলারের মতো ফানি মজার মিম ভিডিওগুলো, আর সাথে সীমান্তের চরম উত্তেজনার কিছু ভিডিও ফুটেজ। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে সবগুলোই আপনার মন ভালো করে দিবে। সো লেটস স্টার্ট। বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার। হায় রে জীবন, আগে কত সুন্দর সবকিছু রঙিন ছিল, তাই না? এখন দেখলে মনে হয় ডাক পিয়ন, ডেলিভারি বয়, সিকিউরিটি গার্ড। ভাই, এটা কোনো ইউনিফর্ম না, এটা হচ্ছে জুলাই আগস্টে অতিরিক্ত ফাঁকনামি করা শাস্তি। এই গাইস, পুলিশ, র্যাব, আনসারের ইউনিফর্মটা প্রথম দেখাতে আমার হনেস্ট রিয়াকশন যেটা ছিল দেখেন। দোকানদারের প্রশংসা শুনে ড্রেস কেনার পর যখন আয়নায় নিজেকে দেখি, গজব বেইজ্জতি है। ঠিক আছে, এখন যদি আমি তিনটা ড্রেস নিয়ে কথা বলি তাহলে এখানে সবচেয়ে হাস্যকর লাগে র্যাবের ড্রেসটা। আগে কি সুন্দর ব্ল্যাক ড্রেসে হিরো হিরো লাগতো, আর এখন সেই তুলনায় অনেকটা সাপড়ি সাপড়ি লাগে। ভাই, শত হলে এলিট ফোর্স বলে কথা, এতটা সাদামাটা ড্রেস দেওয়া উচিত হয়নি। এখন পাবলিক ভয় পাওয়া তো দূরের কথা, পুলিশের মতো বলবে মামা আসেন একসাথে চা খাই। কি ভাই, কাপল অফ দ্য ইয়ার। উপর থেকে নিচে নাইমা মাঠ কামানোর ইচ্ছে ছিল, কিন্তু এখন অবস্থা যা হয়েছে না, আগামী 3 দিন হসপিটালের বেড কাঁপাইতে হইবে। এই গাইস, বয়েজ কলেজে প্রথম যখন সুন্দরী কোনো ম্যাম আসে, নটরডেমের ফোলাফাইনের আজ ঈদ নাইমে আসছে। জীবনে বেশি কিছু না, এমন সুন্দরী একটা ম্যাম পেলে কলেজ লাইফ ধন্য। গাইস, নটরডেমের পোলাপাইনের অবস্থা দেখে মনে হচ্ছিল না এ যেন হাজারো অনাহারের মাঝে জাস্ট এক প্যাকেট বিরিয়ানি। কেমন লাগে এবার? গাইস, এটা হচ্ছে আমার আপনার মেসেঞ্জারের সেই মেয়ে যাকে এসএমএস করলে সিন করে না, আর সিন করলে রিপ্লাই করে না। সারা জীবন শাহরুখ খান খুঁজতে খুঁজতে দিন শেষে টাকাওয়ালা টাকলু চাচুকে বিয়ে করতে হয়। আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া। ভাই, অবস্থাটা দেখছেন? এ যেন কাকের গলায় মুক্তার মালা। ভাই, এগুলো দেখলে মাঝে মাঝে মনটা চায় কদম জোরে একটা টোকা মাইরা সোজা উপরে চলে যায়। এই পৃথিবীতে থাইকে আমাদের কোনো লাভ নাই, হুদায় অক্সিজেন নষ্ট করতেছি। আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আমি ভাবতে পারি। এই গাইস, চিন্তা করছেন কি পরিমাণ হরমোনের উত্তেজনা হলে কাজের সামনে হাত ধরে বসে? মাত্র 5টা মিনিট সহ্য হইতেছে না। আমি তো চিন্তা করতেছি কবুল বলার পরে ওরা রাত পর্যন্ত কেমনে ওয়েট করবে। ভাই, টাটা বাই বাই গায়া। এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। এইবার পুরো মহল্লা এই ঘটনা সরিয়ে যাওয়া জাস্ট একটু সময়ের অপেক্ষা। এই যে ভাই ব্রাদার, এরকম সিসি ক্যামেরা থেকে সাবধান। দেখছেন, বেচারা চোর হতে পারে কিন্তু আনরোম্যান্টিক না।
এ যেন রিয়েল লাইফে চোর পুলিশের প্রেমে পড়ে গেছে। ভাই কথা আছে না, গার্লস অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। দেখলেন তো, আগে মেয়ে দেখতে হবে, তারপরে জেল ফাঁসি যাই হোক না কেন। এরকম একটা ভিডিও কিছুদিন আগে বাংলাদেশে ভাইরাল হয়েছিল, এখন ইন্ডিয়া এটা ভাইরাল। ভাই আমাদের চেহারা না, আমাদের কপালটাই খারাপ, কপালে লেখা নাই এইগুলো। গাইস এখন একটা সিরিয়াস কথা বলি, আপনি যদি প্রেম করার বয়সে ইচ্ছাকৃতভাবে প্রেম থেকে বিরত থাকেন না, তাহলে দেখবেন জাস্ট কয়েকটা বছর পরে গিয়ে অন্য সবার 8টা to 5টা অফিস টাইমে তাদের বউ নিয়ে ঘুরতে পারবেন। সরি, জাস্ট ফর ফান, বাট রিয়েলিটি এমনটাই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। Hey guys, এটা গত একদিন আগে সীমান্তের অবস্থা। যার যা আছে তা নিয়েই বেরিয়ে গেছে সীমান্ত পাহারা দিতে। একটা জিনিস খেয়াল করছেন, দেশের জন্য বাঙালির ডেডিকেশন এক অন্য লেভেলের। যে যা হাতের কাছে পাইছে তা নিয়ে চলে আসছে। Hey guys, মদের নেশার চেয়েও দেশপ্রেমের নেশা ভয়ঙ্কর। দেশপ্রেম এমন একটা জিনিস যেখানে মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিতেও এক পা পিছু হয় না। এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় ৭১-এর স্বাধীনতা এমনি এমনি আসেনি। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। ভারতের বিএসএফ নিজের হাতে পাটকেল গ্যাস বাংলা সরকার নিরস্ত করে। দেশের মানুষ যেন আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে নষ্ট করে। দেখছেন, বাঙালি হচ্ছে এক বীরের জাতি যারা অস্ত্রকে ভয় করে না। এর প্রমাণ ইতিহাস বহুবার লিখেছে। দেশের স্বার্থে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক। ধর্মর জায়গায় কিন্তু দেশ সবার। Hey guys, চাচাকে দেখে কি মনে হচ্ছে? এটা শারীরিক শক্তি না, এটা হচ্ছে দেশপ্রেমের পাওয়ার। নিজের মাতৃভূমিতে হুমকি আসলে এই সরল সোজা মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে, এটাই তার জলজান্ত প্রমাণ। ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা? বান্ধবী ললিতা গো, বড় ভাইরা ৫৩ বছর ধরে বেইমানি করেছে। বড় ভাইরা ৫৩ বছর ধরে ছোট ভাইকে লাথি মেরেছে। এই জন্য ছোট ভাই এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। ভাই আমার রক্স, ইন্ডিয়ান জার্নালিস্ট শর্টস। দেখুন, বাংলাদেশ মোটেও বাড়াবাড়ি করতেছে না, নিজের প্রাপ্যটা বুঝে নিতে চাচ্ছে। আগে বাংলাদেশ চলতে ইন্ডিয়ার সিদ্ধান্তে, এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাচ্ছে। এইটাই তাদের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। ওয়েট, সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই মানে? আচ্ছা, একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখা যাবে না? এটা তো খুব সামান্য ব্যাপার। আগে নিজের চিন্তা ভাবনা বদলান, দেশ বদলে যাবে। দু দেশের শক্তির কোনো তুলনা হয় কি? দেখুন, একদিকে ভারত আর একদিকে বাংলাদেশের সেনা। যদি মোট সেনা ধরি, তাহলে ভারতের মোট সেনা হচ্ছে ৫১.৫ লাখ, সেখানে বাংলাদেশের সেনা হচ্ছে মাত্র ৬.৫ লাখ। এছাড়াও ওয়েট, তিনি সত্যিই বলছে ভারতের সাথে বাংলাদেশের তুলনা হয় না, বাংলাদেশ থেকে ভারত অনেক এগিয়ে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যুদ্ধের মাঠে শত্রু বন্ধু, এই প্যাটার্নে হিসেব করলে ভারতকে ভয় পাওয়ার মতো কিছুই না। আপনার খরচ আমাদের শুনতে কিছুটা অবাক লাগছে হয়তো, তবে এটাই সত্য। এমন একটি আয়োজনের সাক্ষী হচ্ছে আজ চট্টগ্রাম। আপনাদেরকে বিস্তারিত বলছি। দর্শক, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, এটি চট্টগ্রামের একটি সংস্থা। বিয়ে যাদের, তাদের একটি টাকাও কিন্তু এই আয়োজনে খরচ হবে না, সবটুকু খরচ করবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তবে সেটি হতে গেলে কিছুটা শর্ত তো রয়েছে। শর্ত তেমন কঠিন নয়, কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। অসাধারণ একটা শর্ত। যারা বরকনে আছে তাদের জন্য কক্সবাজারে হানিমুনের প্যাকেজও কিন্তু রয়েছে এই প্যাকেজের মধ্যে কিংবা এই অনুষ্ঠানের মধ্যে। এই যে শুনছো, এটাই সুযোগ, বিয়েও ফ্রি, হানিমুনও ফ্রি। শুধু তুমি রাজি থাকলেই ঘুরে আসতে পারি। এত সুন্দর অফার আর মিস করতে মন চাচ্ছে না। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।